This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়া তৃণমূল নেতা খুনের ঘটনা আপনাদেরকে দেখিয়েছিলাম 13 তারিখ যেদিন উপনির্বাচন হচ্ছিল নৈহাটিতে, তার থেকে কয়েক কিলোমিটার দূরে তৃণমূল নেতা খুন। সেই ঘটনায় মূল অভিযুক্তকে 5 দিন পর গ্রেফতার করা হলো। সুজল প্রসাদ সহ দুজনকে গ্রেফতার করলো পুলিশ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অনন্ত। এই সুজল প্রসাদ, যাকে আমরা খবর পেয়েছিলাম সূত্র মারফত এবং তার পরিবারের সদস্য অভিযোগ করেছিলেন মৃত নেতার পরিবার যে সেই মূল অভিযুক্ত এবং সে নিহত আকাশ প্রসাদের ভাই, কিন্তু এতদিন সময় লাগলো কেন? সে তো এলাকারই বাসিন্দা, সে তো সেখানেই থাকে, সময়টা কোথায় লাগলো? দেখো, একদমই তাকে গ্রেপ্তারও হয়েছে কিন্তু সেই বারুইপাড়া, অর্থাৎ জগদ্দল থানা ঢিলছড়া দূরত্বে সেই বারুইপাড়া থেকেই তাকে গ্রেপ্তার করে ডিটেকটিভ ডিপার্টমেন্টের গোয়েন্দারা। দেখো, এই এতদিন কেন সময় লাগলো, যেমন যেটা প্রশ্ন করছে এটা একদমই ঠিক যে এই যে এতদিন সময় কেন লাগলো মূল অভিযুক্ত সজল প্রসাদকে ধরতে। দেখো, সজল প্রসাদ নয়, এই কাণ্ডে অভিযুক্ত আরেকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, দুজনকে পুলিশ এই মুহূর্তে জেরা করছে। তারপরে এই জেরা করার পর তাদেরকে আদালতে তোলা হবে। তবে এই ঘটনায় যে সজল প্রসাদ যুক্ত তা স্বীকার করেছেন সজল প্রসাদ নিজেই, যে এই খুনের ঘটনা তার দাদাকে যে খুন হয়েছিল সেই খুনের বদলা নিতে এই খুন। অনন্ত, একটা ছোট প্রশ্ন তোমার কাছে করবো। সুজল প্রসাদ সহ আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আর একজনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এই ঘটনায় আরো বেশ কয়েকজনের নাম জড়িয়েছিল। তাদের কি ট্র্যাকে রাখছে পুলিশ? তাদের কি গ্রেপ্তারে কোনো রকম প্রসেস এগিয়েছে? দেখো, মোট 4 জনকে গ্রেপ্তার করলো পুলিশ এই ঘটনায়। এখনো আরো 4-5 জন পলাতক আছে, তাদের খোঁজও পুলিশ চালাচ্ছে। দেখো, এর আগে সজল প্রসাদ গ্রেপ্তার হওয়ার আগে সজল পাসওয়ান গ্রেপ্তার হয়েছিল। সজল পাসওয়ান গ্রেপ্তার আগে শওকত আলী গ্রেপ্তার হয়েছিল। এই নিয়ে মোট 4 জন। অর্থাৎ এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ অনন্ত। এবার নজর রাখতে হচ্ছে কসবার দিকে, কারণ কাউন্সিলরের উপর হামলার ঘটনা এবার কিন্তু বিহারের দুষ্কৃতী পাপ্পু গ্যাংয়ের নাম জড়িয়ে যাচ্ছে। সুশান্ত ঘোষের উপর হামলায় 2 অভিযুক্তের ক্রিমিনাল রেকর্ডও রয়েছে। বিহারের দুষ্কৃতী পাপ্পু গ্যাংয়ের সদস্য এই 2 অভিযুক্ত। বিহার পুলিশের থেকে এদের পুরনো অপরাধের তথ্য জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা। সুশান্তকে অনেক দিন থেকে চিনি। ওই 21 জুলাই 93-তে গুলি খেয়ে 4 মাস হাসপাতালে ছিল। তাকে গুলি করতে আসবে গুন্ডারা, সুপারি কিলাররা, এই দুঃখের ব্যাপার না। ভয় একেবারেই ধরাচ্ছে না। আমরা পাবলিক লাইফে আছি, জানি গুলি খেতে হতে পারে, জেলে যেতে হতে পারে, এটা ধরেই আমরা পলিটিক্স করছি। আমরা তো সিপিএম নকশালদের হিংসার রাজনীতি উত্তরণ করেই এসছি। এখন এগুলো তো পচা অ্যান্টি সোশ্যাল। অর্থাৎ পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে বেশ কিছু বিস্ফোরক তথ্য তারা পাচ্ছেন, যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু এই হামলা যে স্কুটারে করে করা হয়েছিল, কসবায় সুশান্ত ঘোষের উপর হামলা যে স্কুটারে করা হয়েছিল, সেই স্কুটারকে চিহ্নিত করা হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ দেখে, এবং যা তথ্য পাওয়া যাচ্ছে যে এই হামলার আগে স্কুটারের নাম্বার বদলে ফেলা হয়েছিল। কিছুদিন আগে ওই পুরনো স্কুটারটি কেনে গুলজার। হামলার জন্য কি স্কুটারের নাম্বার বদল? যার থেকে স্কুটার কেনে গুলজার সেই ব্যক্তিকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। আর ইতিমধ্যে কসবা কাণ্ডে গুলশান কলোনিতে উত্তেজনা। জুলকার এবং গুলজারের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তপসিয়ার গুলশান কলোনির বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়, জমি ভরাটের বিরুদ্ধে বিক্ষোভ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি এলাকার মানুষের। গুলশান কলোনিতে এবার বিক্ষোভ। জুলকার এবং গুলজারের বাড়ির সামনে চলছে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এখানে দিনের পর দিন একের পর এক জলাশয় ভরাট হয়েছে। 2009 থেকে আমরা প্রথমে বাধা দিই, এখন অব্দি 2012 অব্দি এরা অনেক ইলিগাল কাজ করেছে, পুকুর ভরাট করেছে, যা গুন্ডা বাহিনীদেরকে এনে আমাদের টর্চার করেছে। আমরা এখানকার লোকাল বাসিন্দা, আমাদের উপর অনেকবার আতঙ্ক ওরা করেছে, মেরেছে। पुकुर भराट का जो काम है ये जुलकर किया है, जितना इलीगल काम है ये वही किया है। 2009 से लेके 2012 तक वो ये काम किया। उसके बाद वो भागने के बाद, यहाँ से जब वो भागा है उसके बाद आने के बाद फिर ये यही काम चालू किया। সুশান্ত ঘোষের ওপর আক্রমণের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, তেমনই এই ভেরি ভরাট বা একাধিক জলাশয় ভরাটের পরেও সেই পুলিশের ভূমিকা কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের মুখে।
ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, গুলশান কলোনি। অর্থাৎ স্বাভাবিকভাবে রাজ্যে একের পর এক ঘটনা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে, তার উপর যখন তা খাস কলকাতায় ঘটেছে। আমরা ফিরহাদ হাকিমের বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছিলাম রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, তিনি খোদ প্রশ্ন তুলেছিলেন। এবার সৌগত রায়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শাসক দলেরই আরো এক নেতার। কসবায় শুট আউট নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। TV9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকার তার। এটা ঠিকই যে এই বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা আছে। সেটা ফিরহাদ হাকিম আমাদের মেয়র পরিষ্কার বলেছেন। মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি অস্ত্র সব ধরো, তা সত্ত্বেও কেন পারছেন? ব্যর্থতা। বিহার থেকে কি করে আসতে পারে অস্ত্র? এত লোকজন সব নিয়ে খুব খারাপ, দুঃখের, চিন্তার। সৌগত রায় আজ তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এর আগে ফিরহাদ হাকিম তিনিও প্রশ্ন তুলেছিলেন। তিনি সেদিন কি বলেছিলেন একবার শুনে নিন। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি, কারা করেছে। প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন বাইরের থেকে আর্মস আসছে, সে আর্মসটা না আসাতে তোমার ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। নিজের দলের লোকেরাই বাঁচছে না। সৌগত রায়কে কদিন আগে টেলিফোনে হুমকি দিয়েছে আসামিরা, অপরাধীরা। সেই আসামিদের কয়জনকে ধরতে পেরেছে, বেচারা এমনি ফ্রাস্ট্রেশনে আছে। ফলে ওনার একটা আতঙ্ক কাজ করবে, তাই উনি বলছেন পুলিশ কি করছে। আমি বলি এই বয়সে আর পুলিশ কি করছে না বলে আপনি কি করছেন সেটা বলুন। আপনি অন্তত পর্দা ছাড়ুন। যখন আপনি বুঝছেন পশ্চিমবঙ্গে পুলিশ বলে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই, সাধারণ মানুষের কথা একবার বলুন যারা আপনাকে নির্বাচিত করেছিল। কসবার এই ঘটনায় আমরা দেখেছিলাম যে এর পিছনে কোথাও একটা বর্গফুটের অঙ্ক লুকিয়ে রয়েছে, জমি অঙ্ক লুকিয়ে রয়েছে, এবং তারপরও কি বিভিন্ন অভিযোগ থামছে না। কলকাতা জুড়ে সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠছে। এবার নিউ টাউনে, সেই নিউ টাউনেও একই অভিযোগ উঠছে। দেদার দখলদারি, জলা জমি বুঝিয়ে দোকান বাড়ি, এবার দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠছে খোদ শাসক দলের বিরুদ্ধে। নিউ টাউনে জমি দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ এনে তৃণমূলের বিরুদ্ধে আগেই মামলা করেছিল সিপিএম। দলীয় কার্যালয় ভাঙার নির্দেশও দিয়েছিল আদালত। নির্দেশ না মেনে তৃণমূল ফের জমি দখল করছে। অভিযোগ আনলেন সিপিএম নেতা সপ্তর্ষি দেব। বাধা দিতে গেলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তারই প্রতিবাদে গতকাল বিক্ষোভ সমাবেশ সিপিএম। এখানে দাদাগিরি, 6টা আসনের মধ্যে একটা আসন পাবি না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তুমি একচ্ছ সিপিএম দেখাচ্ছ। নিউ টাউনের নারায়ণপুর অঞ্চলে হচ্ছে যে ঘষা প্ল্যানে এখনো বাড়ি হচ্ছে, রাজারহাট গোপালপুরের প্ল্যান, সেই প্ল্যানে হচ্ছে এখনো বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাড়ি হচ্ছে। পুরো জায়গাটাই দুর্নীতি এবং এই ল্যান্ড গ্র্যাবিং এর অধীনে চলে গেছে। এবং এই অঞ্চলের তৃণমূল এবং তাদের নেতৃত্ব তাপস চ্যাটার্জি এমএলএ সহ এরা সকলেই এই বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত।